হ্যালো বন্ধুরা, আমি পূজা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমরাও আজকাল বেশ ভালোই আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকেই স্বাগত। আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 11টা, সাড়ে 11টা। আর আমরা আজকে একটুখানি বাইরের দিকে বেরোবো। আর এখন আমি ডুবুকে নিয়ে খেলা করছি। এই যে ও আমার সাথে এখন খেলা করছে। আর এখন আমরা একটুখানি বেরোবো। এই টুকিটাকি ডুগুর জন্য কিছু কেনাকাটি করার আছে। ওর যে পিউরিগুলোকে খায় সেগুলোকে একটুখানি কেনাকাটি করার আছে, তো সেই কারণে আমরা বেরোবো। তো এখন যেহেতু আমি ওর সাথে একটুখানি খেলা করছি, তাই ভাবলাম যে সকালে ভিডিওটা আজকে আমি এরকমভাবেই শুরু করি। আজকে প্রথম আমি সকালে ভিডিও এইভাবেই শুরু করছি। জানি না আপনাদের কেমন লাগবে, বাট আমার তো বেশ মজা লাগছে। ডুগুটাকে নিয়ে এরকমভাবে সকালে প্রথম ভিডিওটা শুরু করলাম। সকালে চায়ের সঙ্গে আমরা একটুখানি বাটার টোস্ট খেয়ে একটুখানি বসে বসে জিরোচ্ছিলাম। আর তারপরে ঘরের টুকিটাকি যা সাধারণ কাজকর্ম থাকে সেগুলোকে কমপ্লিট করে আমরা বাইরের জন্য বেরিয়ে পড়ি, একেবারে রেডি হই। তো বাইরে বেরিয়ে আমরা প্রথমে ভাবলাম যে প্রথমের দিকে আমরা দুপুরে খাবারটা আগে খেয়ে নিই, তারপরে আমরা কেনাকাটি করতে যাব। কারণ আমাদের বেরোতে বেরোতে বেজে গেছিলো দুপুর 2টো। কারণ ডুগুকে নিয়ে আর ঘরের টুকিটাকি কাজকর্ম করে বেরোতে বেরোতে আমাদের বেশ দেরি হয়ে গেছিলো। আর আজকাল তো সকালবেলাতে উঠতেও অনেক দেরি হয়েছে। তো সেই কারণে আমরা ঠিক করেছিলাম যে প্রথমের দিকে আমরা খাওয়া দাওয়া করে নেব দুপুরে, তারপরে আমরা যাব কেনাকাটি করতে যেটা দরকার রয়েছে। তো আমরা একটা টার্কিশ রেস্টুরেন্টে গেছিলাম দুপুরে খাবার খাওয়ার জন্য। আর ওখানকার অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর ছিল, তো সেই কারণে সেটার একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদেরকে শেয়ার করলাম। আর আমরা বসেছিলাম যেটার মানে আউটসাইডে, যেখানটার মতো আপনি বলতে পারেন ব্যাকইয়ার্ড, ওই আউটসাইডের দিকে আমরা বসেছিলাম। আর অমিত নিয়েছিল নর্মাল পাং মানে নর্মাল স্যান্ডউইচ, আর তার সাথে ফ্রিজ মানে হলো ফ্রেঞ্চ ফ্রাইজ। আর আমি নিয়েছিলাম এই টাকোজের স্যান্ডউইচ আর তার সাথে ফ্রিজ মানে এই ফ্রেঞ্চ ফ্রাইজ। ডুগু তো খাবারের দিকে তাকিয়ে থাকে, সেই কারণে আমি ওকে ফ্রেঞ্চ ফ্রাইজের যে আলু ভেতর দিক থেকে একদম মানে ওপরটা তো একেবারে ডিপ ফ্রাইড থাকে, আমি ওখান থেকে ভেঙে ভেঙে একেবারে আলুর ভেতরটা থেকে আলুগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে বের করে ওই হালকা হালকা করে অল্প অল্প ওর মুখের মধ্যে একটুখানি দিই, যাতে ও একটু চুপ থাকে, শান্ত হয়। আর এই ফাঁকে অমিত খেয়ে নিচ্ছিল, যেহেতু আমি ওকে একটু একটু করে মুখে দিচ্ছিলাম, তো এই ফাঁকে অমিত খেয়ে নিচ্ছিল। তারপর আবার অমিত ওকে ধরবে, আমি খাবো, এইরকমভাবে আমাদের রুটিন চলতে থাকে। বললাম না, অমিত আবার যখন ওকে সামলাবে বা ওকে খাওয়াবে সেই সময় আবার আমি খেতে থাকি। আমাদের এই রুটিনটা বাড়িতেও চলে আর বাইরে কোথাও খেলে এই একই রুটিন চলে। খাওয়া দাওয়ার পরে আমরা রণেশুভা মলে যাই, ওখানে গিয়ে কিছু ডুগুর জন্য জিনিসপত্র কিনতে। তো প্রথমের দিকে আমরা সিএনডাতে যাই, যেখানে গিয়ে আমরা ডুগুর জন্য বেশ কয়েকটা বডি কিনি, ওগুলো ভিডিও নিতে আমি একদম ভুলে গেছি। আর তারপরে আমরা কিয়াবিতে যাই, ওখানে গিয়ে আমরা ওর জন্য এরকম একটা ফুল প্যান্ট আর তার সাথে একটা জামার সেট আর একটা হাফ প্যান্ট আর তার সাথে একটা টি শার্ট এরকম সেট কিনি। এখন যেহেতু গরম আছে তাই যেটা হাফ প্যান্টটা রয়েছে সেটা আমরা 6 থেকে 9 মাসের নিই, আর যেটা ফুল প্যান্ট রয়েছে ওরা 9 থেকে 12 মাসের নিই। আর এখন তো চারিদিকে প্রচুর পরিমাণে সোল্ড দিচ্ছে, মানে হলো সেল চলছে, তো সেই কারণে প্রচুর পরিমাণে মলে ভিড় রয়েছে এবং জিনিসপত্র খুবই সুন্দর সুন্দর পাওয়াও যাচ্ছে। কিছু কিছু সময় ভালো পাওয়া যাচ্ছে বা কিছু কিছু সময়তে খুব একটা ভালো পাওয়াও যাচ্ছে না। জামা কাপড় নেওয়ার পরে আমরা অ্যাসপিরেটর মানে ভ্যাকিউম ক্লিনার নিই। আমরা একটুখানি ছোট ভ্যাকিউম ক্লিনারই কিনছি, তার কারণ আমাদের ঘরটা তো উডেন ফ্লোরে রয়েছে, তো সেই কারণে আমার অত ভ্যাকিউম ক্লিনার ইউজ করার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, কখনো যদি কার্পেট পাতি তাহলে সেটাকে একমাত্র ভ্যাকিউম করার দরকার পড়ে, আদারওয়াইজ আমার ভ্যাকিউম করার খুব একটা প্রয়োজন পড়ে না। তো সেই কারণে এখন যেহেতু সোল্ড চলছে, তো আমরা যে ছোট মডেলটা নিচ্ছি এটার দাম রয়েছে মানে ছিল এটার দাম 130 ইউরো না 120 ইউরো, সেটা আমরা সোল্ডে পাচ্ছি 60 ইউরোতে। 60 ইউরো বলতে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে এটার দাম পড়ছে 6000 টাকা। আমি NYX থেকে মাস্কারাটা নিয়েছিলাম, দোকানে অনেকটা ভিড় ছিল, সেই কারণে সেইখানে আমি কোনো ভিডিও নিতে পারিনি। আর এটার দাম নিয়েছে 12 ইউরো, তো 12 ইউরো মানে হলো আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 1200 টাকা। ডুগুর খাবার ছিল কিন্তু ওর যেহেতু ফল ছিল না, সেই কারণে আমরা এই
পোম আর ব্যানান মানে হলো আপেল আর কলার মিক্সচার একটা নিয়েছি, আর তার সাথে সাথে ফ্রুই দু সোলাই মানে হলো গরমকালে যে ফ্রুটসগুলো হয় সেগুলো নিয়েছি। আর গরমকালের ফ্রুটসগুলো নেওয়ার পরে আমি দেখলাম যে সেটা 8 মাস থেকে শুরু হচ্ছে, সেই কারণে আমরা আবার এই ডিপার্টমেন্টে গেলাম যে গিয়ে যদি চেঞ্জ করে নিতে পারি। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যত সব যা খাবার রয়েছে সমস্ত কিছু কিন্তু বাচ্চাদের রয়েছে। এখানে কিন্তু মানে সব রকমের মাসের বাচ্চাদের খাবার অ্যাভেলেবেল আছে, 6 মাস থেকে শুরু, 4 মাস থেকে শুরু, 8 মাস থেকে শুরু, এবং প্রত্যেকটা খাবার ডিফারেন্ট রয়েছে, সমস্ত কিছু বাচ্চাদের রয়েছে। আমাদের আজকে কেনাকাটি সমস্ত কিছু হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এগোবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। তো প্লিজ পারলে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা। আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আজকের জন্য বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।